প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা আলোচনা করব লেনদেনের সূত্রগুলি। আমরা যদি এই লেনদেনের সূত্রগুলো না জানি, তাহলে আমরা লেনদেনের অঙ্কগুলো সঠিকভাবে করতে পারবো না। আর আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম বিষয় আছে লেনদেন। লেনদেনের সূত্রগুলো আমাদের এমনভাবে মনে রাখতে হবে যাতে আমরা যে কোনো প্রকার লেনদেন অর্থাৎ সমীকরণের যে প্রভাব, সমীকরণের অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারি। 1 নম্বর হচ্ছে সম্পদ। নগদে যদি আমরা সম্পদ ক্রয় করি তাহলে সম্পদের সাথে যোগ হবে, আর যেহেতু নগদে ক্রয় করছি সেহেতু নগদ থেকে বাদ যাবে। 2 নম্বর হচ্ছে বাকিতে সম্পদ ক্রয় করলে, যদি বাকিতে সম্পদ ক্রয় করি তাহলে সম্পদের সাথে যোগ হবে প্লাস বাকিতে ক্রয় করার ফলে আমাদের পাওনাদারের সৃষ্টি হয় এবং পাওনাদারের সাথে যোগ হবে। 3 নম্বর আছে চেকের মাধ্যমে যদি আমরা সম্পদ ক্রয় করি তাহলে আমাদের সম্পদের সাথে যোগ হবে, আর চেক দেওয়ার কারণে আমাদের ব্যাংক থেকে টাকা হ্রাস পাবে অর্থাৎ ব্যাংক থেকে বাদ যাবে। 4 নম্বর যদি আমরা নগদে বিক্রয় করি তাহলে নগদের সাথে যোগ হবে, আর বিক্রয় করার ফলে আমাদের মূলধন বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পায়, আর আয় বৃদ্ধি পাওয়ার ফলে মূলধনের সাথে যোগ হবে। 5 নম্বর হচ্ছে বাকিতে যদি আমরা বিক্রয় করি তাহলে আমাদের দেনাদারের সৃষ্টি হয়, আর বাকিতে বিক্রয় করলে আমাদের দেনাদারের সাথে যোগ হবে এবং মূলধনের সাথে যোগ হবে। এখন আসি আমরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে নগদে বিক্রয়, বাকিতে বিক্রয় করলে। এখন আমরা যদি চেকের মাধ্যমে বিক্রয় করি, 6 নম্বর চেকের মাধ্যমে বিক্রয়, চেকের মাধ্যমে যদি আমরা বিক্রয় করি তাহলে আমাদের চেক পাবো। চেক যখনই আমরা পাবো তখন আমাদের ব্যাংকের সাথে যোগ হবে এবং বিক্রয় করলে সবসময় আয় হয়, আয় হইলে মূলধনের সাথে যোগ হবে অর্থাৎ ব্যাংকের সাথে যোগ হবে এবং মূলধনের সাথে যোগ হবে। আর এর মূল কারণ আছে, আমরা বিক্রয় করলে সবসময় আমাদের মূলধন বৃদ্ধি পায়, বিক্রয় করলে আমরা সবসময় আয় হয় আর আয়ের ফলে মূলধন বৃদ্ধি পায়। 7 নম্বর হচ্ছে খরচ সংক্রান্ত। আমরা যদি নগদে আমরা যে কোনো খরচ করি, খরচ করলে আমাদের সবসময়ের জন্য মূলধন হ্রাস পাবে এবং নগদে খরচ করলে নগদ সম্পদ হ্রাস পাবে, চেকের মাধ্যমে খরচ করলে ব্যাংক থেকে টাকা হ্রাস পাবে অর্থাৎ সম্পদ হ্রাস পাবে। অর্থাৎ নগদে খরচ প্রদান করলে নগদ থেকে বাদ যাবে এবং মূলধন থেকে বাদ যাবে। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে নগদে যদি আমরা যে কোনো প্রকার খরচ প্রদান করি তাহলে আমাদের নগদ টাকা থেকে বাদ যাবে এবং মূলধন থেকে বাদ যাবে। তারপর আরেকটা আছে, আমরা অনেক সময় খরচ করে চেক প্রদান করি, আমরা খরচ করে চেক প্রদান করি। আমরা যদি কোনো খরচ করে চেক প্রদান করি তাহলে খরচ হলে সবসময় মূলধন থেকে বাদ যাবে এবং আমরা যদি চেক প্রদান করি তাহলে ব্যাংকের থেকে বাদ যাবে।
যে কোনো খরচ বাবদ চেক প্রদান। যে কোনো খরচ বাবদ যদি আমরা চেক প্রদান করি তাহলে আমাদের মূলধন থেকে বাদ যাবে এবং ব্যাংক থেকে বাদ যাবে। অর্থাৎ আমাদের এই সূত্রগুলো যদি আমরা সহজে মনে রাখতে পারি তাহলে আমাদের যে কোনো প্রকার লেনদেনের প্রভাব বা সমীকরণ যাই বলি না কেন আমাদের একটি ইনটু মিস্টেক হওয়ার কোনো ভয় থাকবে না। আর একটা বিষয় যে আমরা লেনদেনের ঘর কাটি তখন আমাদের কিভাবে ঘরগুলো কাটবো, এই ঘর কাটতে গেলে আমাদের যত ঝামেলা হয় আমরা ঘরগুলা কাটতে পারি না। আমাদের ঘর কাটতে গেলে সবসময় মনে রাখতে হবে যে আমাদের সমীকরণটা হচ্ছে সমীকরণ, অর্থাৎ আমাদের যে হিসাব বিজ্ঞানের সমীকরণ সেই সমীকরণটা আছে এ সমান সমান এল প্লাস ও এল প্লাস ও অর্থাৎ এতে হচ্ছে সম্পদ, এতে হচ্ছে সম্পদ বা অ্যাসেট, আর এলটা হচ্ছে দায়, হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে আমাদের সমীকরণটা হচ্ছে আমাদের মূল সমীকরণটা হচ্ছে এ সমান এল প্লাস ও, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। অর্থাৎ আমাদের সম্পদের জন্য এ সাইডে যে কয়টা কোড হবে এবং দায় প্লাস মালিকানার জন্য যে কয়টা কোড হবে, অর্থাৎ যাই হোক না কেন দুই পাশে টাকার কোডটা আমাদের সমান হতে হবে। যদি আমরা যে সূত্রগুলো আলোচনা করলাম, যে টেকনিকগুলো আলোচনা করলাম, এই আলোচনাগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের যে কোনো লেনদেন যে কোনো সমীকরণের প্রভাব আমরা খুব সহজেই করতে পারবো।